বাড়ির লোক হয়েছে, বাচ্চাকে শাসন করতে পারে না, এখন বুঝছি। সারা তুমি আসো 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 আসো। আরে এটাকে তো মশলা দেই না, তো সেই প্যাকেটগুলো ছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে কি বার? আজকে মঙ্গলবার। আজ বাদে কাল জামাই ষষ্ঠী, মানে তোমরা যেদিন ব্লগটা দেখবে অলরেডি জামাই ষষ্ঠী মানে ফোঁটা দেওয়া হয়তো শুরু হয়ে গেছে অনেক বাড়িতে। তো যাই হোক, আমার এই হালাত কেন সেটা বলি। তো আমি বেটুকে নিয়ে এক্ষুনি বাইরে গেছিলাম। বাইরে বলতে বাবা অফিস গেছিলো, বেটু যেমন যায় বাবার সঙ্গে গেছিলো, আমি আনতে গেছিলাম, তাই মাথায় গামছা টামছা। এত গরম, এসে পাখার তলায় বসে ভাবছি না কালকে তো ব্লগ করা হয়নি, তো আজকে আগে ব্লগটা শুরু করি, তারপর অন্য কথা। তো চলো, গুড মর্নিং। এখন বাজছে 10:30 বাজেনি এখনও, বাজেনি 10:30, 10:20। তো চলো আজকে ব্লগটা আমি এখন থেকেই মানে শুরু করে দিচ্ছি, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি ঘুম থেকে উঠেছি একটু আগে। ঘুম থেকে উঠে তারপরে খেতে থাকলো, এই খেয়ে তারপর বাবা অফিস বেরিয়ে গেল, আমি বাবার সঙ্গে গেছিলাম ওই বেটুকে আনতে। তো ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে এত লেট করে, এমনিতে আমি ছুটি থাকলে লেট করে ঘুম থেকে উঠি, তা মানে ছুটি, আমার স্কুল এখন ছুটি। তাছাড়াও হচ্ছে গিয়ে বড় কথা হচ্ছে কালকে আমি ঘুমিয়েছি 4টের সময়। ওটা কাল বলবো না আজ বলবো সেটা তোমরাই ভেবে নাও, মানে ঘুমিয়েছি আমি 4টের সময়। মানে পেটু চলে এসছে, দুষ্টুমি করছিল। আজকে কী হয়েছে বলি শোনো, ওর মামু ওকে বলছে জল আন, ও চলে গেছে ফ্রিজের জল আনতে, ফ্রিজ থেকে জল এনে মামুকে দিচ্ছে। মানে ভাবো, মামু ভাগ্নি যেমন ঝগড়া হয় মিনিটে মিনিটে, যেমন চলে সেও তাকে খেঞ্চাবে, এ তাকে খুঁজবে সে তাকে খুঁজবে, মানে দুজনকে একদম বদমাশিয়ে সেরা, কোনো কথা নেই। মানে একজন কম একজন বেশি কোনো এরকম না, দুজনেই একদম পাল্লাতে তুললে সমান। আমাদের এই ক্যাটিটাও সমান, আমাদের এই গুড়গুড়িটাও মানে এক চুলো কম নয়। ইচ্ছে করে মামাকে খেমচাবে, ইচ্ছে করে মামার গায়ে জল ছুঁড়বে, এইরকম এত পাজি দুষ্টুটা। মামার জন্য জল এনে দিয়েছে, মামা বলছে জল আন, চলে গেছে ফ্রিজ থেকে জল আনতে, উপরে জলের বোতল পড়ে আছে, সেই জল হয়নি। মামা যে ফ্রিজের জল খায়, ফ্রিজ থেকে জল আনতে চলে গেছে গুড়গুড়ি, এত মানে গুড়গুড়ি পড়ে গেছে। তো যাই হোক, মায়ের ব্যাপার, মা ফোন করবে কি করবে না। তো তো চলো মার সাথে একটু কথা বলি, মা কি বলতে এসেছে। মা এখানে ঘুরঘুর করছে, মানে কিছু একটা বলবে আমাকে, তো ক্যামেরা করছে ওটা বলতে পারছে না। তো চলো কথা টথা বলে নি, পরে কথা। তো সেই দিনে সব ম্যাগিগুলো শেষ হয়ে গেছিলো। মা মনে আজকে সকালে বাজার গেছিলো, ম্যাগি এনেছে, আর এখানে বেটু আমার পড়তে বসেছে, পড়াশুনো করছে বই খাতা নিয়ে। তো 10 বাড়ি পুরো নিস্তব্ধ, কারণ সবাই ঘুমাচ্ছে, বিশেষ করে আমার মেয়ে এখন ঘুমাচ্ছে। বেটুকে জাস্ট এই ঘুম পাড়ালাম, আর চান টান হয়ে গেছে। বেটা সে সকালবেলা একবার চান করেছিল, তারপরে একটু আগে গাটা মুছিয়ে দিলাম, যা গরম পড়েছে। তো বেটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মাটা কেউ খায়নি, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, মা খায়নি, আমারও খাওয়া হয়নি। তো আমি এখন খেতেও আসিনি, এখানে আম কেটে রেখে দিয়েছে মা, বাট আমি না এখানে। তো এই কয়েকদিন না এত ব্যস্ত ছিলাম, শুধু আমি বলে আমি নয়, বাড়ির প্রত্যেকটা মানুষই ব্যস্ত ছিল। তা আবার যে একটা কাজ নিয়ে তা নয়, অনেকগুলো কাজ নিয়ে এমন ঘাঁটা ছিল না, পুরো আমরা ঘেঁটেছিলাম। তো সেই কাজগুলো একটা একটু একটু সলভ হচ্ছে আস্তে আস্তে। আর এই যে জিনিসগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তো জল ঝড়ের জন্য রেখে দিয়েছিলাম, এখানে জিনিসগুলো জায়গাতে রেখে দিয়েছি। আর এখানে আমি দুধটা গরম বসিয়েছি, কারণ দই বসাবো, তার জন্য দুধটা বসিয়েছি। প্রত্যেকটা দিনের দুধ শুধু নষ্ট হচ্ছে, তাই ভাবলাম আজকে দই বসিয়ে দিই। তো এখানে দুধটা তার জন্য বসিয়ে দিই। তো যদিও আমার চান টান হয়ে গেছে, তাও না এই জায়গাটা না কেমন একটা অগোছালো হয়ে আছে। আর এই যে পেপারের উপর জিনিসগুলো রাখছিলাম, পেপারটা পুরো ছিঁড়ে গেছে, তাই ভাবছি পেপারটা চেঞ্জ করে দেবো আর জিনিসগুলো একটু গুছিয়ে রেখে দেবো। ততক্ষণে দুধটাও গরম হয়ে যাবে, আর এপাশের কাজটা একদম মিটিয়ে নিচে যাবো। নাহলে দুধ বসিয়ে গ্যাসে গেলে না, যখন এসে দেখো দুধ উতরে যায়। প্রায় সময় দেখছি দুধের কাছে দাঁড়িয়ে থাকো, দুধ উতরবে না, কিন্তু তুমি বসিয়ে চলে যাও, দুধ উতরিয়ে পড়ে যাবে। তো যাই হোক, চলো এগুলো গুছিয়ে টুছিয়ে নেই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ও আমার দুপুরের লাঞ্চটা দেখো, আর দুপুরের লাঞ্চ বলছি কিন্তু এখন কটা বাজে জানো, এখন বাজছে 5টা 15। সেই সকালে খেয়েছিলাম, তারপরে এই গিয়ে আবার খাবো, মানে দুপুরের লাঞ্চ করব, যেটা আমি করবো 5টা 15। তোমাদের সাথে কথা বলতে বলতে আরও দেরি হবে। দুপুরের খাওয়ার কে এই সময় খায় বলো? এই যে আমিই খাই এই সময়।
বেটা এখন সাইকেল চড়ছে আর আমি এই যে দুপুরের খাবার খাচ্ছি, ঘুরে 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 খাচ্ছি বাচ্চাদের মতো। এই দেখো আমার মেয়ে আমাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে, পুরো ফর্সা করে দিয়েছে, কালো ছিলাম ফর্সা করে দিয়েছে, ফর্সা করে দিয়েছে। পাউডারকে গোটা বিছানে ঢেলে আমার কপালে এভাবে দিয়ে নাকে গালে কি করেছিস, কি করেছিস? হ্যাঁ জোরে বলো, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি। হাঁপ বেরোচ্ছে। দেখলে এর ওপর বলো রাগ করবো না রাগ করবো না। হাসছে হি করে হাসছে। হাতে এসছি বেটুকে নিয়ে, আর এই মেয়ে আমার নিচ থেকে এই বলটা এনেছে। নিজে আনতে পারবে না, আমাকে ধরিয়ে দিয়েছে। প্যান্টটা বেটার নিচে পড়েছিল, মানে ছাদে বাতাসে উড়ে পড়ে গেছে। সে কী করেছে তো প্যান্টটা গুড়িয়ে এনে আমার করে এই যে ছাদের কল আছে সেখানে ধোয়ার জন্য নিয়ে গেছে। কত কষ্ট করে বাঁচিয়েছে জিনিসটাকে। আমি সেখানে ছিলাম, সেখান থেকে ছুটে গিয়েছি ওর পেছন পেছন। আমি রেখে দেবে জিনিসটা, এইরকম বদমাশি করে সব সময়। বলটা দাও, বলটা দাও, বলটা দাও, দাও, আমি বলটা মারবো, তোমাকে দাও। পাটা কিভাবে ছড়েছিস মাম্মা? তুই পাশে সরে আয়, নাহলে বলের সঙ্গে ফিকা হয়ে যাবি। মনে হয় পাশে সরে আসো মাম্মা। এই পারি। তো আজ এখন এই মুহূর্তে চলছে ফুটবল খেলা, আর সেই খেলাটা হচ্ছে ছাদের ওপর হচ্ছে ফুটবল খেলা, আর খেলছে কে? রাজশ্রী। যাই হোক, বেটু এখানে বল খেলার জন্য বল আনছিল, ভাবলাম আমি একটু বলটা গড়িয়ে নিই পা দিয়ে, তো তাই হচ্ছিল। এখানে ক্যামেরা করছিলাম, আমার হাতে ক্যামেরাটা তাই জন্য নড়ে যাচ্ছে। তুমি সরে যাও, লেগে যাবে। এইদিকে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো, সরে যাও। বেটু আবার পড়ে গেছে তোমার প্যান্ট। তো আমার সেখান থেকে একটা করে নিয়ে আসছে। মামা কেন নিয়ে আসছিস তুই? না রেখে আসো, আমার জন্য নয়, বলছে আমার জন্য। এই যে দেখো এখানে আছে, এখান থেকে একটা করে নিয়ে যাচ্ছে সব। মামা আর নিয়ে যাবি না, ওইগুলো নিয়ে খেলো, আর নয়, ওইগুলো নিয়েই খেলো, ওইগুলো নিয়েই খেলো, আর নিয়ে আসবে না। তো মা বিকেলে জিনিসপত্র ধুয়ে নিয়ে চলে এসে ছাদে এসে বই পড়ছে। জিনিসগুলো এখনও মেলা হয়নি, তাই ভাবলাম আমি মিলেই দিই। আর এখন তো রোদ নেই, যদিও পুরো শুকাবে না, বাট বাতাসে একটু তো শুকিয়েই যাবে। তো চলো জিনিসগুলো মিলেই দিই। আর বেটু ওখানে দুষ্টুমি করছে, মা পড়ছে ওখানে বই পড়া শেষ হলো, আর এই করছে। আর মেয়ে দেখো কি করেছে জল নিয়ে, ছাদের কল থেকে এটাতে ভর্তি করে জল আনছে, জল নিয়ে এইখানে এই করছে, জল নিচ্ছে, জল নিয়ে পাতা ছেড়ে বন্যা করেছে। ছাদের যে কলটা আছে সেখান থেকে জল আনছে, এই কৌটোতে করে জল নিয়ে এসে এইখানে ঢালাঢালি করছে। কতবার জল নিয়ে এলো কৌটোতে করে। এই যাবি না মামা, যাবি না, ওখানে কলের কাছে যাবি না। জল নিয়েছে পুরো। দেখো এমনিতে বৃষ্টি হয়নি, আকাশের অবস্থা দেখো মেঘ করে আছে, বৃষ্টি হয়নি। বৃষ্টি হবে কিনা তাও বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হবে কি হবে না। মেঘ তো করে থাকে, অনেক সময় বৃষ্টি হয় না, তো মেঘ করে আছে। আমরা আশায়, মানে বলে না আশায় বাসে, বলে না আশায় বাঁচে চাষা, সেরকম আমরা আশা করে বসে আছি বৃষ্টি হবে। দেখা যাবে কোনো বৃষ্টি হবে না, কিচ্ছু নয়। কিন্তু মেয়ে আমার দেখো কৃত্রিম বৃষ্টি করছে, এখানে কৃত্রিম বৃষ্টি করছে। এরকম ভাবে এখানে ওখানে চারিদিকে জল ঢালছে, শুধু সারাদিন জল ঘাঁটবে। চলো চলো চলো, এভাবে জল ঘাঁটতে নেই। আরে কাপটা ভাঙা মামা, পড়ে, আরে বন্যা হয়ে যাবে, বন্যা হয়ে যাবে।
ওই দেখো জল পড়ছে। আরে বন্যা হয়ে যাবে, চল চল এবার বন্ধ করে, এবার বল। আরে দাদু এসে হাত পা ধোয়া জল পাবেনি, থাকো। আরে 6:30, মেয়ের আমার ইচ্ছে হয়েছে আইসক্রিম খাবে। ফ্রিজে একটা আছে, তো আমি একটা খাবো। একটা, দুটো, তিনটে, এই একটা, এই বাকিটা আমি খাবো। মা, ও মা, তুমি কি আইসক্রিম খাবে? তুমি আইসক্রিম খাবে? সে তো খাবে, তুমি কি খাবে? আবার ফেলছিস মাম্মা? এই কার্ডগুলো সারাদিন যে কতবার গোছাতে হয়, সেখান থেকে আমার রুম থেকে রং টং এনে এইখানে রেখে দিয়েছে। দেখো তো এইসব ফেলিস কেন রে মাম্মা? এইসব ফেলিস কেন? তোর কি সারাক্ষণ দুষ্টুমি ছাড়া আর কিছু কাজ নেই? বাটি থেকে তুলে তুলে আমরা সবাই খেয়ে নিয়েছি। ওই যে লাস্টেও বাটি নিয়ে বসে আছে। এইরকম নাম করে আনা হয়, ওর নাম করেই আনা হয়, কিন্তু ওর বদলে আমরা সবাই খেয়ে নিই, বিশেষ করে আমার ভাইটা। কারণ আইসক্রিম বেশি খাওয়া তো ভালো নয় না, বাচ্চার বিশেষ করে। আর এই যে নখে দেখতে পাচ্ছ কালো কালো মার্কার দিয়ে এরকম করেছে। নিচে যাচ্ছি চল। তো এখন বাজছে, আমার মাথাতে এখনো পাউডার লেগে আছে। তো এখন বাজছে 7টা। তো অর্ডার এসছে ম্যাগি করা, তাই আমি নিচে যাচ্ছি ম্যাগি করতে এখন। তো ভাইয়ের ম্যাগিটা তো প্লেটে করে দিয়ে এলাম, আর এখানে হচ্ছে আমার ম্যাগি। এটা হচ্ছে আমার ডিম আর পেঁয়াজ দিয়ে। তো বেটুকে খাইয়ে দিয়েছি, বেটুর খাওয়া দিইনি। তো চলো খেয়ে নেই। বেটু আমার নিচে আছে, পড়তে বসেছে, তো ওর সামনে ম্যাগি নিয়ে যাবো না। সবসময় ম্যাগিটা খাওয়া ভালো নয়, তাই জন্য আজকে ম্যাগি নিয়ে যাবো না সামনে। তো চলো একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে খেয়ে নিই। তো আমার ভাইয়ের ম্যাগি দেখো লাল লাল ঝাল ঝাল, তার মশলা কম হয়ে গেছে। তো বেটার জন্য যখন ম্যাগি তৈরি করি, বেটাকে তো মশলা দিই না, তো সেই প্যাকেটগুলো ছিল, সেখান থেকে আবার একটা প্যাকেট দিয়েছি, আর মশলা কম পড়ে গেছে। পাখা ঘুরা গরম রে। হচ্ছে সেই মার্কার, আর এটা দিয়ে কি করেছে দেখো, এই যে দেখো। আর এখন দেখতাম এরকম কোনো বাড়িতে গিয়ে এইভাবে আঁকিবুকি করা থাকতো পেন্সিল দিয়ে, তখন ভাবতাম কেন এইভাবে করে, এইসব কে করে, আটকাতে পারে না? যখন করে এগুলো আটকাতে পারে না, এত সুন্দর রং করার ওপর এইভাবে আঁকিবুকি করেছে, কেউ দেখতে পায় না। যখন করে কেউ আটকাতে পারে না, বাচ্চাগুলোকে ধরে রাখতে পারে না। মাগুলো কোনো কাজেরই নয়, বাচ্চাগুলোকে ধরে রাখতে পারে না, বাচ্চাগুলোকে শাসন করতে পারে না। কিন্তু এখন বুঝতে পারছি আমি কতটা কষ্টকর বাচ্চাকে ধরে রাখা। হায় হায় গো, কত কষ্টকর। বাচ্চাকে যদি এটা থেকে ধরে রাখি, ওখানে এপাশে ধরলাম তো ওপাশে গিয়ে আঁকিবুকি করছে, কি কষ্টকর। তখন হাসছিলাম, আর এখন বুঝতে পারছি হাসিটাই আজকে কান্না হয়ে দাঁড়িয়েছে। পাশে আটকেছিলাম বলে আবার এপাশে এসে করেছি। কোন দিকে ধরবো? আগে আগে ভাবতাম যে বাচ্চাকে ধরে রাখতে পারে না, কেমন বাড়ির লোক হয়েছে, বাচ্চাকে শাসন করতে পারে না। এখন বুঝছি এক পাশে আটকাতে গেলে আর এক পাশে এসে আক্রমণ করে।